আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে ফেনাডিল সিরাপ নিয়ে আলোচনা করব যে ফেনাডিল সিরাপটা আসলে কোন কোন রোগে বা কোন কোন রোগে নির্দেশিত রয়েছে। তো চলুন, ফেনাডিল সিরাপটি কী কাজে ব্যবহৃত হয়। ফেনাডিল সিরাপটি অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় নির্দেশিত, যেমন খড় জ্বর, অ্যালার্জিক রাইনাইটিস, আর্টেকেরিয়া, অ্যাঞ্জিওডিমা, ওটিপিক ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জি পুরাইটাস, শারীরিক অ্যালার্জি, কন্ট্রাস্ট মিডিয়ার ইনজেকশন প্রতিক্রিয়া, থেরাপিউটিক প্রস্তুতি এবং অ্যালার্জিক ট্রান্সফিউশন প্রতিক্রিয়া। এছাড়াও পোস্টপারেটিভ বমি বমি ভাব এবং বমি ও মোশন সিকনেসে নির্দেশিত। এটি পার্কিনসনিজম এবং নির্দিষ্ট অ্যালার্জিক কনজাংটিভাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। কখনো কখনো এটি রাতের ঘুম এবং অনিদ্রার স্বল্পমেয়াদী নির্দেশনাও ব্যবহার হতে পারে। এই ফেনাডিল সিরাপটি আসলে এক প্রকার, আমরা অনেকে এটা ডাক্তারি ভাষায় যেটা বললাম, আমরা অনেকের সময় ঠান্ডা কাশিতে নাক বন্ধ থাকে, ঠান্ডা কাশি লাগে থাকে অ্যালার্জির কারণে। এটা সেই কারণেই ব্যবহার করা হয় যে ঠান্ডা কাশির জন্য ভালো কাজ করে এই ফেনাডিল সিরাপটি। এবং অ্যালার্জিক রাইনাইটিস এইটাও ভালো কাজ করে। আর একটা কথা বলে রাখি যে ফেনাডিল সিরাপে কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে তন্দ্রা, মাথা ঘোরা ও মুখের শুকনোতা, বমি বমি ভাব, বমি অন্তর্ভুক্ত। অন্যান্য কাদাচিং পাওয়ার প্রভাবগুলো হলো ভার্টিগো, দরফর, দৃষ্টি ঝাপসা, মাথা ব্যথা, অস্থিরতা, অনিদ্রা এবং অ্যালার্জির প্রতিক্রিয়া, ডায়রিয়া, বমি, উত্তেজনাও ঘটতে পারে। এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তবে আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে ফেনাডিল সিরাপটি ব্যবহৃত হয় আসলে ছোটো বাচ্চাদেরই ব্যবহার দেয়। এটা সম্ভবত ছোটো বাচ্চাদেরই ব্যবহার করতে দেয় ডাক্তার। তো এই ফেনাডিল সিরাপটি ব্যবহার করা হয় অ্যালার্জির জন্য। অ্যালার্জির কারণে যে ঠান্ডাটা লাগে, সর্দি কাশি, এগুলোর জন্য ব্যবহার করা হয়। তো ওষুধটা খুবই কার্যকরী। এটা বাচ্চাদেরকে বেশিরভাগ দিয়ে থাকে ডাক্তার। আর একটা আপনাদেরকে কথা বলে রাখি, সেটা হলো আপনারা যখনই ওষুধ সেবন করবেন বা ওষুধ ব্যবহার করবেন, তখন অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।